অনেক ক্ষেত্রে জমির কাগজপত্র ভালো, জমির দখলও ভালো, সব কিছু ভালো, কিন্তু বেচারা মারা গেছে জমির মালিক। এখন মারা গেলে তার ওয়ারেস অনেকে হয়েছে, মনে করেন এক ব্যক্তি মারা গেছে, তার কোনো সন্তান নাদি নাই, শুধু বউ আছে, তাহলে বউ ওয়ারেস হবে, তার ওই মৃত ব্যক্তির বাবা মা ভাই বোন হবে। আবার দেখা গেল মৃত ব্যক্তি মারা গেছে, তার দুই কন্যা আছে, স্ত্রী আছে, সেক্ষেত্রে কিন্তু মৃত ব্যক্তির ভাই বোনরাও পাবে একটা অংশ, বাবা মা থাকলে বাবা মা পাবে, নতুবা ভাই বোন পাবে। এইভাবে মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান থাকে, স্ত্রী থাকে, তাইলে আবার এদিকে পাবে না। তো যাক, মৃত ব্যক্তি মারা গেছে, তার ওয়ারেস কাম সার্টিফিকেট দেখে আপনারা মানে রাজি হবেন না জমি কেনার, আরও ভেতরে যাইতে হবে। কীরকম? মৃত ব্যক্তির মনে করেন দুই কন্যা সন্তান, এক স্ত্রী রেখে মৃত ব্যক্তি মারা গেছে, এখন তার ভাই বোনেরা আছে। এখন এই মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যারা মিলে করলো কি, ওই মৃত ব্যক্তির ভাই বোন দুই তিনজন আছে, তো তাকে বাদ দিয়ে এক ভাইরে ওয়ারেস বানাইলো। তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার দুই কন্যা সন্তান, এক স্ত্রী এবং এক ভাইরে মালিকানা করলো। সেই ভাই মনে করেন যে এদের অনুগত, আর দুইজনরে বাদ দিয়ে দিল, এবং ওই দুইজনের সম্পত্তি এই দুই কন্যা, স্ত্রী এবং এক ভাই ভাগে দিয়ে ওয়ারেস ক্যাম্প করে এবার বেচা বিক্রি শুরু হইল। এইভাবে বেচতে বেচতে যখন অনেক বেচে ফেলাচ্ছে, এখন সর্বশেষ যারা কিনবে তারা কিন্তু ওই যে দুই ভাইরে ওয়ারেস কামে আনা হয় নাই, শরিক বানানো হয় নাই, তাদের সন্তানেরা কিন্তু 2 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরও তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আদালতে যদি দ্বারস্থ হয়, তো আদালত তাদের অংশ বুঝাই দেবে। সেক্ষেত্রে হবে কি, ওই যারা লাস্টে কিনছে ওদের দলিল বাতিল হবে। সেটা যদি বিল্ডিংও করেন, পার্ক বানান, একেবারে যাই করেন না কেন, গাছপালা রোন, বাগান বানান, কোনোতে কাজ হবে না। ওই তার যারা অরিজিনাল বৈধ ওয়ারেস তাদের হাতে চলে যাবে। অতএব কিছু কিছু ক্ষেত্রে ওয়ারেস কায়েমের জমি যদি কেনেন, তাহলে আরও ডিপলি খোঁজ নিতে হবে যে এই ব্যক্তির ওয়ারেস কি আরও আছে কিনা, ওয়ারেস ফাঁকি দিয়েছে কিনা, 2-3 জনের বাদ দিয়ে একজনের অন্তর্ভুক্ত করছে কিনা, কিংবা সবাইরে বাদ দিয়ে এরা বেচতেছে কিনা। আর নাহলে আপনার এই জমি কিনেও শান্তি হবে না, 10 বছর 20 বছর পরও আপনার জমি মাইনাস হয়ে যাবে, আপনি কানবেন ফাও, টাকা যাবে ফাও। তো সতর্ক থাকবেন, বিশেষ করে ওয়ারেস কাম সার্টিফিকেট থেকে যদি কোনো জমি কেনা হয়।